যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান হয়ে যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন, ভয় নেই, চিন্তা নেই। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ওলি হয়েছেন ওনার তো চিন্তা নেই, ঠিকই আছে, যারা ওলি হইতে তাদের ফয়সালা কি? তাদের কি ফয়সালা? যারা ওলি আল্লাহ হয়ে গেছেন তারা তো উদ্ধার হয়ে গেছেন, যারা ওলি আল্লাহ হইতে পারেন তাদের ফয়সালা কি? তিনি সংক্ষেপে বললেন বুঝার জন্য, উম্মতের নাজাতের জন্য, আল মারু মায়া মানা আব্বা, যে যাকে মহব্বত সে তার অন্তর্ভুক্ত হবে। তার মহব্বত করতে হবে, মহব্বত না করলে কেমনি হবে? মুখে মুখে মহব্বত করে, অন্তরে মহব্বত করতে হবে। মুখে করলে এটা মুনাফিক হবে। তো খুব মহব্বত করত, কিন্তু মুনাফিক। বুঝতে পারলে? মুখে মুখে মহব্বত করলে হবে না, অন্তরে মহব্বত করতে হবে। দুনিয়াবি দৃষ্টিতে কোনো জিনিস মানুষ এটা অন্তরটা তো মানুষ জানে না, প্রকাশ হয় না, কিন্তু পরকালে অন্তরটা প্রকাশ হয়ে যাবে, তখন কি করবে? তখন তো সে লজ্জিত হবে। বিষয়গুলো তো কঠিন।